সেই কবে মেট্রো রেল হইছে, এখন পর্যন্ত গেলাম না, মেট্রো রেলে চড়লাম না। মিরপুরে কত আশা হইল মেট্রো রেল হওয়ার পর, শুধু ঝুনঝুন ঝুনঝুন সাউন্ডই পাইলাম। ও আচ্ছা, এই ট্রেনের মনে হয় ঝুনঝুন সাউন্ড হয় না। আচ্ছা যাই হোক, তো সাউন্ডই শুধু পাইলাম আর মেট্রো রেল দেখলামই। তো আজকে সেই সৌভাগ্য হয়েছে মেট্রো রেলে ওঠার। তো আমরা লিফট দিয়ে উপরে চলে এলাম। আসলে উপরে এলাম না কই এলাম জানি না, শুধু লিফট দিয়ে উঠলাম। এরপর ঘুরে ঘুরে দেখতেছি যে টিকিট কাটে কোথায়। বাজে হচ্ছে 7টা 2। তো ওই যে টিকিট কাটার মেশিন, তো এখান থেকে আমাদের টিকিট আমরা নিয়ে নিলাম। এখন এই টিকিট নিয়ে হচ্ছে ওই দিক দিয়ে পাস হব। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর সবাইকে বললাম, দাঁড়াও, তোমাদের সবার একটা পায়ের ভিডিও করি। তোমরা তো পর্দা করো, ফেস দেখানো যাবে না, তোমরা যদি আবার মাইন্ড করো। এরপর ওদের ফেস না দেখালেও টিকিটের ফেসটা দেখালাম। তো যাওয়ার পরে এই যে টিকিটটা দিলে ওই দরজাটা হ্যাঁ খুলে যায়। তা আমি দিছি একটা দৌড়। এই দরজা যে জোরে খুলে আর বন্ধ হয়, একটা বাড়ি খাইলে কাম সারা। তো এরপর এসকেলেটর দিয়ে দুই বান্ধবী আগাচ্ছি। দুজনে খুব বেশি এক্সাইটেড, কেননা এই প্রথম মেট্রো রেলে উঠবো। তো গল্প করতেছিলাম যে কিভাবে কি কেমনে কি করবো উঠবো। আর সাথে এটাও বান্ধবীকে বলতেছিলাম যে বান্ধবী, একা একা যদি কখনো এই মেট্রো রেলে উঠতে হয়, কই থেকে যে কই যাব, হারিয়েই যাব। তো বান্ধবীও বলতেছিল সেম সেম, যে কাহিনী এই মেট্রো রেলে উঠার, এখান থেকে ওখানে, এখানে নামো এখানে উঠো, আসলেই একটা প্যারা। তো আমাদের এরকম হয় স্বাভাবিক, আমরা গ্রামের মানুষ, এখন শহরে যায় মেট্রো রেলে উঠবো। গ্রামের চাচাতো বোন যখন মেট্রো রেলে উঠে, এই আমাদের অবস্থা হইছে। এখন দেখলাম একটা ট্রেন যাইতেছে, পরে ওয়েট করতেছি আমাদের ট্রেন আসার। তো তখন বাজছিল 7টা 2, এখন 7টা 15। এই 15 মিনিট ধরেই ঘুরতেছি, টিকিট কাটতেছি, রেল লাইন দেখতেছি, আর সময়ের অপেক্ষা, যদিও ঘড়ি নাই। তো অপেক্ষা করতে করতে লাস্ট মুহূর্তে একটু দেখলাম যে হ্যাঁ একটা ট্রেন আসতেছে। যদি আবার না থামে, এর জন্য আমি হাত দিয়ে থামাইতেছি যে যাক, যদি দেখে তবু একটু যদি থামায়। তো দেখলাম একটু স্লো করলো। স্লো করতে করতে দেখি শুধু যেতেই আছে যেতেই আছে, আর থামে না আর থামে না, আমি তো হা করে আছি। আর যায়েন না, থামান থামান। এরপর মনে হয় আমার কথা শুনছে, এর জন্য থামাইলো ট্রেনটা। পাগলের সুখ মনে মনে। তারপর এখন আমাদের উঠার পালা। ভাবতেছি কোন বগিতে উঠবো। আমি আবার জিজ্ঞেস করতেছি, এই দরজা খোলার জন্য কি আবার কোনো টিকিট টুকিট লাগবে? পরে বললো যে না। এরপর আমি আমার বান্ধবী উঠে তো মহা খুশি। মেট্রো রেলে আসার আগে ভাবছিলাম যে দাঁড়ায় থাকবো, দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করব। কিন্তু একটা ভদ্র পাকিস্তানি ছেলে উঠে আমাদের দুইজনকে বসতে দিচ্ছে। এরপর এক স্টেশনে থামছে, ভাবলাম যে এখানে নামবো, পরে বললো যে না সামনে। আবার ট্রেনের মতো চলা শুরু করলো। বুঝলাম না ক্যামেরাম্যান ওই আঙ্কেলদের ভিডিওগুলা কেন করছে। এই যে এখন লাইনে আসছে, আমাদের ভিডিও করতেছে, তাই আমরা খুশি, একটু হাসি দিলাম। তবুও দেখি ফোকাস আঙ্কেলদের দিকে। বুঝলাম না আঙ্কেলদের এত পছন্দ হয়েছে কেন। তো এই যে এক নাগারে আঙ্কেলদের ভিডিও করতে 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 পরে আমরা আমাদের স্টেশনে আসলাম। আঙ্কেলরাও উঠলো, এখন সাথে সাথে আমরাও উঠলাম। এটাই আমাদের স্টেশন। ও আচ্ছা, ক্যামেরাম্যান মনে হয় ওই রেলের দরজার ভিডিও করতেছিল। তো যাই হোক, আমরা তো খুবই খুশি, এখন নেমে গেলাম। বাট জানেন, আমার না একটু বমি বমি আর মাথাও ঘুরাইতেছিল। এ হে, এত বড় লাইন দেখে, ভিড় দেখে তো আমার বমি আর মাথা ঘোরা চলে গেছে। এখন হচ্ছে বের হওয়ার পালা। এইখানেও দেখি টিকিট লাগবে, ঢুকতেও টিকিট, বের হইতেও টিকিট। জোশ। বাট টাকা দিয়ে টিকিট কিনছি, ওরা আমাদের টিকিট দিয়ে দিল না কেন? দিলেই তো পারতো। আমি অবশ্য একটা টান দিছিলাম, পরে সিকিউরিটি বলে যে না যান, আমাদের টিকিট আমাদেরকে দিয়ে যান। এই হইল অবস্থা।